আরও 3 রাজ্যে নিষিদ্ধ হলো ম্যাগি। দিল্লির পর এবার ম্যাগি বিক্রি নিষিদ্ধ করলো উত্তরাখণ্ড, গুজরাট এবং জম্মু কাশ্মীর। এই নিয়ে এখনো পর্যন্ত 4 রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজ্য থেকে আসা রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনে ম্যাগির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ম্যাগি প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ন্যাশনাল কনজিউমার্স ডিসপিউট রিড্রেসাল কমিশনেও অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে ঘর বাঁচাতে উঠে পড়ে লেগেছে ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে। তাদের দাবি, কমপক্ষে 1000 নমুনা পরীক্ষা করে তারা দেখেছে ম্যাগি একেবারে নিরাপদ। বেড়াতে যাওয়ার আনন্দ বদলে গেল বিভীষিকায়। গোয়ায় 2 পর্যটককে পুলিশ সেজে গণধর্ষণের অভিযোগ। কয়েকদিন আগে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন দিল্লির বাসিন্দা 2 তরুণী। বুধবার রাতে গোয়ার অঞ্জনা বিচ যাওয়ার জন্য ট্যাক্সিতে ওঠেন দুজনে। অভিযোগ, হঠাৎই মাঝপথে ট্যাক্সি আটকায় 5 যুবক। নিজেদের পুলিশের মাদক বিরোধী শাখার অফিসার বলে পরিচয় দেয় তারা। 2 তরুণীর ব্যাগ তল্লাশি হয়। এরপর আচমকা তাদের একটি ফ্ল্যাটে নিয়ে যায় 5 যুবক। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় 2 তরুণীকে। এরপর দুজনকে বেধড়ক মারধর করা হয়। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান ট্যাক্সি চালক। দেরি করেননি তদন্তকারীরা। ওই ফ্ল্যাটে হানা দেন তারা। হাতে নাতে ধরা পড়ে 5 অভিযুক্ত। উদ্ধার করা হয় 2 নিগৃহীতাকে। 2 তরুণীর মেডিকেল পরীক্ষা হয়েছে। ধৃতদের জেরা করছে পুলিশ। ধৃতরা মধুচক্রের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এর আগেও একাধিকবার গোয়ায় গিয়ে নিগ্রহের শিকার হয়েছেন পর্যটকরা। এবার সেই তালিকায় নবতম সংযোজন বুধবারের এই ঘটনা। প্রশ্নের মুখে গোয়ায় পর্যটকদের নিরাপত্তা। শিল্পে ফের শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্থানীয় যুবকদের কাজে নিয়োগের দাবিতে আসানসোলের সালানপুরে ইসিএল এ নির্মীয়মান খোলামুখ খনির কাজ বন্ধ করে দিল তৃণমূল। বছর 2 আগে বন্ধ হয়ে যায় আসানসোলের সালানপুরে ইসিএল এর মোহনপুর কলিয়ারির অন্তর্গত খোলামুখ খনি তৈরির কাজ। সম্প্রতি এক বেসরকারি সংস্থাকে বরাদ দেয় ইসিএল কর্তৃপক্ষ। সেই মতো শুরু হয়েছিল কাজ। কিন্তু পুরনো শ্রমিকদের পুনর্নিয়োগ এবং স্থানীয় যুবকের চাকরির দাবিতে মঙ্গলবার থেকে ধর্ণা মঞ্চ তৈরি করে অবস্থান শুরু করেছে তৃণমূল। বৃহস্পতিবার বেসরকারি সংস্থার কর্মীরা কাজ করতে গেলে তাদের বাধা দেন আন্দোলনরত কর্মীরা, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে খোলামুখ খনি তৈরির কাজ। পুরনো শ্রমিকদের পুনর্নিয়োগ এবং স্থানীয় যুবকের চাকরি না দেওয়া পর্যন্ত খোলামুখ খনি তৈরির কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফের রাজনৈতিক সন্ত্রাসে রক্তাক্ত মুর্শিদাবাদের শিবনগর। প্রকাশ্যে সিপিএম সমর্থককে কুপিয়ে খুন। অভিযোগের তীর শাসক দলের দিকে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে চায়ের দোকানে যাচ্ছিলেন সিপিএম সমর্থক হাবিবুর রহমান। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় 8-10 জনের একটি দুষ্কৃতী দল হাবিবুরকে ঘিরে ধরে। সিপিএম সমর্থককে ভোজালে দিয়ে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় হাবিবুরের।